আয়ারল্যান্ড সিরিজের দারুণ পারফরম্যান্সের পর বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে না রাখাকে ট্যাকটিক্যাল সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। এদিকে সাদা পোশাকে তাসকিন আহমেদকে ফেরাতেই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। নিউজিল্যান্ড সিরিজ শেষ হতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের 2 ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। গত নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে 2 টেস্টে বাঁহাতি স্পিনার হাসান মুরাদ 12 উইকেট আদায় করেন। যদিও পাকিস্তানের বিপক্ষে তাকে রাখা হয়নি। মুরাদের বদলে কেন অফ স্পিনার নাইম হাসানকে জায়গা করে দেয়া হয়েছে সেই বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক। অ্যাবসলিউটলি ট্যাকটিক্যাল কারণ পারফরমেন্সে কোনো ছিল না, বিকজ হাসান মুরাদ বোল্ড ভেরি ওয়েল লাস্ট সিরিজে। বাট লুকিং অ্যাট দ্য পাকিস্তান টিম, যেখানে আমরা দেখেছি ওইখানে লেফট হ্যান্ডি ব্যাটসম্যানদের আধিক্য একটু বেশি টপারের। সো উই থট দ্যাট যে হাসান মুরাদ থেকে নাইম হাসান হু ইজ অলসো ইন গুড ফর্ম, সে কিন্তু যখন বাদ পড়েছিল ফর্মের কারণে বাদ পড়েনি, সে কিন্তু ট্যাকটিক্যাল ডিসিশনের টিমে আসেনি। সো ট্যাকটিক্যাল ডিসিশন ডেফিনেটলি। সবশেষ 2024 সালের ডিসেম্বরে টেস্ট খেলা তাসকিন আহমেদকে সাদা পোশাকে ফেরানোর বিষয়টিও সামনে এনেছেন হাবিবুল বাশার। তাসকিন ফিট, টেস্ট ম্যাচ খেলার জন্য ফিট, সেটা আমাদের কাছে দেওয়া হয়েছে, বা লঙ্গার ফর্মে খেলেনি, বাট তাসকিন যখন খেলেছে আই থিঙ্ক হি ইজ অ্যাট ইজ বেস্ট অ্যাট দিস মোমেন্ট। টেস্ট ম্যাচ যখন খেলেছে খারাপ কিন্তু খেলেনি। আর যেহেতু ফিট আছে, আর আমরা তাসকিনকে নিয়ে যে পরিকল্পনা করেছি যে ওকে আসলে আমরা ঘুরিয়ে ফিরে আমরা খেলাবো, মানে ওর ওয়ার্কলোডটা ম্যানেজ করে টি-20 বলেন, ওডিআই বলেন, টেস্ট বলেন, ওইভাবে ম্যানেজ করে খেলাবো। এইভাবে ম্যানেজ করলে মনে আমরা খেলাতে পারবো। 8 মে ঢাকায় শুরু হবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। সিলেটে 16 মে থেকে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। কুশল ইয়াসির, NTV স্পোর্টস ডেস্ক।